কাক ডাকা ভোরে গাছিদের সঙ্গে এই তো আমরাও উঠে পড়ি। সারা রাত ধরে এক ফোঁটা রস পড়ে হাঁড়িটা ভরে যায়, আর সে হাঁড়িটা একদম ভোরবেলায় নামিয়ে নিতে হয়। কনকনে শীতের সকালে কতটা সবাই আরাম করে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়, আর আমরা ব্যস্ত হয়ে পড়ি খাঁটি খেজুর রস দিয়ে খাঁটি খেজুর গুড় তৈরিতে। নিজেদের গাছের খেজুর গাছের রস থেকে তৈরি হচ্ছে খাঁটি খেজুর গুড়, আর এটা কিন্তু নিজেরাই তৈরি করতেছি। নিজের হাতে তৈরি করা খাঁটি খেজুর গুড় অনেকটা পরিশ্রম দিয়ে যত্ন করে তৈরি করতেছি। আর এই গুড়টা তৈরির সঙ্গে সঙ্গে প্যাকেটিংয়ের মাধ্যমে চলে যাচ্ছে প্রতিটি জেলায় জেলায় আমার প্রিয় ভাই বোনদের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? একদম ভোরবেলা, এখন কুয়াশায় ঢাকা চারিদিক, আর ওই তো হাসান আর আমি টুকটুক করে দুজনে হেঁটে আসতেছি। গাছিরা প্রতিটা গাছ থেকে এই তো খেজুর রস নামানো শুরু করেছে। শীতের সকালের এই দৃশ্যগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে, তবে অনেকটা কষ্টকর এই কাজগুলো। প্রতিটা গাছ থেকে রসগুলো নামাচ্ছে, তারপরে এক জায়গায় করে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপরে জাল করা হবে। আর আমার হাসানের তো সকালবেলা হলেই যখন আমি ঘুম থেকে উঠে পড়বো, ও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়বে। এই প্রতিটা গাছে গাছে হাঁড়িগুলো বিকেলবেলা পাতা হয়েছিল, আর এখন সারা রাত ধরে রস পড়ে হাঁড়িগুলো ভরে গেছে। টাটকা রসের কালারটাই অনেক বেশি সুন্দর, একদম লালটে লালটে ভাব। আর প্রতিদিন সকালবেলায় যতই শীত হোক বা যতই ঠান্ডা হোক, আমার ছেলের তো রস খেতেই হবে। মানে ছেলে মেয়ে সবাই রস অনেক বেশি পছন্দ করে। একদিন যদি বলি আজকে শীত, রস খাওয়া লাগবে না, তখনই তো এই তো কান্নাকাটি শুরু করে। সেই জন্য ওদেরকে আর না করি না, যে বলি যে তোমাদের যত ইচ্ছা খাও, আর না করব না। বড় ছোট এই খেজুর রসটা সবারই অনেক বেশি পছন্দের। গাছ থেকে হাঁড়িগুলো রসের নামাতে নামাতেই চারিদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু অনেকগুলোই গাছ, আর রসগুলো নামাতে গেলে অনেকটাই টাইম লাগে। আর আমাদের এলাকাটা খেজুর গাছের জন্যই বিখ্যাত, কারণ প্রতিটা জায়গাতেই খেজুর গাছ, আর প্রতিটা বাড়ি বাড়িতেই এরকম খেজুর গাছ থেকে খেজুর রস তৈরি হয়, আর রস থেকে তৈরি হচ্ছে খাঁটি খেজুর গুড়। আমি যে প্রতিদিন খেজুর গুড়গুলো তৈরি করি সেটা কিন্তু বাজারে বিক্রি করি না। আমার প্রিয় ভাই বোনেরা যারা অর্ডার করতেছে একদম তাদের জন্যই নিজের হাতে যত্ন করে এই তো গুড়গুলো তৈরি করতেছি। আর যারা গুড়ের জন্য অর্ডার করতেছেন তারা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসেন বা বিশ্বাস করেন, তাদের জন্যই এই তো বিশ্বাসের মর্যাদা রেখেই আমি গুড়টা তৈরি করতেছি। তারা যেমন আমাকে বিশ্বাস করতেছে, আমিও তাদের বিশ্বাসটা রাখার জন্য অনেক বেশি কষ্ট করতেছি। আর আমার প্রিয় ভাই বোনদের জন্য প্রতিনিয়ত আমি এইভাবে যত্ন করে খেজুর গুড়গুলো তৈরি করব ও তাদের কাছে একদম হোম ডেলিভারি হিসেবে পাঠিয়ে দিব। অনেকেই ভাবতে পারেন যে গুড়গুলো কিভাবে আমাদের কাছে পৌঁছাবে। গুড়গুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে একদম বাসায় বা বাড়িতে পৌঁছে যাবে। আর 100% গ্যারেন্টি দিয়ে আমি গুড়গুলো বিক্রি করতেছি। যদি আপনাদের হাতে গিয়ে গুড়গুলো পৌঁছানোর পরে খারাপ পান, তাহলে আমাকে ফিরিয়ে দেবেন, আর আপনাদের কোনো টাকা পয়সায় দেওয়া লাগবে না। এই তো আমার ছেলে রস খাচ্ছিল, আর আমি রসটা জাল করতেছিলাম চুলায়। একটু পরে গুড় হয়ে যাবে, মানে একটু পরে না, প্রায় 2-3 ঘন্টার বেশি জাল করা লাগে, তারপরে রস থেকে তৈরি হয় খাঁটি খেজুর গুড়। এই যুগে কিন্তু টাকা দিয়েও ভালো জিনিস পাওয়া অনেকটা কষ্টকর, আর এরকম ভালো জিনিস আসলে সব সময় পাওয়া যায় না। তাই তাড়াতাড়ি করে চিন্তা ভাবনা না করে অর্ডার করে ফেলুন। যারা সেই ছোটোবেলার আমলের আসল গুড়ের স্বাদ পেতে চান, এই তো ঐতিহ্যবাহী খেজুর গুড়ের স্বাদ পেতে চান, তারাই অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি, আর অনেক ভিডিওতে কিন্তু আমার এই তো নাম্বারটা দিয়ে দিছি, আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আর এই গুড়টা তৈরি করতে করতে যে যেভাবে যেরকমভাবে খেতে চায় বা যেভাবে অর্ডার করে, তাদের জন্যই সেভাবে এই তো উঠিয়ে নিই। কারণ আমি সব সময় চাই আমার প্রিয় ভাই বোনদের যেটা পছন্দ বা যেটা মনে মনে খাওয়ার অনেক ইচ্ছে, তাদের মতো করে এই তো বানিয়ে দিব গুড়টাকে। এখন গ্রামে অনেক অনেক বেশি শীত, আর যত বেশি শীত পড়ে গুড়ের কালার স্বাদে গন্ধে একদম আরও বেশি ভালো হয়। যারা গুড়ের তৈরি পিঠা পুলি সব কিছুই খেতে পছন্দ করেন, তারা সারা বছরের জন্য এই তো শীত থাকতে থাকতে অর্ডার করে নিতে পারেন। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গুড়টা হয়ে আসতেছে, আর গুড়টা হওয়ার আগে পানিতে এভাবে চেক করে নিতে হয়। যখনই গুড়টা পানির মধ্যে দিলে দলা পেকে যায়, তখনই বুঝতে হয় যে গুড়টা নামাতে হবে। পাটালি গুড়ের জন্য এই তো চেক করা হলো, আর আজকে পাটালি গুড়টাই তৈরি করা হচ্ছে। ঝোলা পাটালি দুইটাই সবাই অর্ডার করতেছেন, একদিন যদি ঝোলা তৈরি করতেছি আর একদিন পাটালি তৈরি করতেছি, এভাবে আসলে আপনাদেরকে প্রতিনিয়তই এই তো আপনাদের অর্ডার মতোই দিয়ে দিচ্ছি।
খেজুরের গুড় তৈরি করা অনেকটা পরিশ্রম কষ্ট, আবার এই তো নামানোর সময় বা গুড়টা যখন হয়ে আসে বাচ্চাদেরকে দূরে রাখতে হয়, কারণ এই গুড়টা দেখলে আসলে ভয় লাগে। যদি গুড়ের মধ্যে বাচ্চারা হঠাৎ করে পড়ে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। যখন চুলা থেকে এই গুড়টা নামানো লাগে তখন অনেকটাই ভয় লাগে, আর হাসানকে নিয়ে আমি দূরে থাকি। ও আবার বেশি এই তো লাফালাফি করে, এই জন্য বড় একটা চুলাতে বড় কড়াইয়ে অনেকটা সময় ধরে জাল করার পরে তৈরি হয় খাঁটি খেজুর গুড়। খেজুর রসটা যখন থেকে জাল করা হয় তখন থেকে একদম ঘ্রাণ বের হয়, আর যখন গুড়টা হয়ে আসে তখন আরও বেশি ঘ্রাণ আসে। খেজুর গুড়টা যখন হয়ে আসে তখন থেকে বাচ্চারা দাঁড়িয়ে থাকে এই গুড়টা খাওয়ার জন্য, কারণ এতটাই মজা লাগে খেতে। আর এই বীজটা খেতে আরও বেশি মজা লাগে। আমার হাসান তো প্রতিদিন এই বীজটা খাবেই। এই বীজটা এভাবেই ডলে ডলে তৈরি করা লাগে, আর এই তো গুড়ের সঙ্গে মিশিয়ে দেওয়া লাগে, তাহলে গুড়টা পাটালি হিসেবে জমে যায়, তৈরি করা হয়। এই বীজটা না দিলে কিন্তু গুড়টা কখনোই জমবে না বা কালারটাও সুন্দর হবে না গুড়ের। খাঁটি খেজুর গুড় স্বাদে গন্ধে অতুলনীয়। আর এই গুড়টা অর্ডার করে যার যার কাছে পৌঁছাইছে বা খেয়েছে তারাই বুঝতে পেরেছে যে কতটা মজার এই গুড়টা খেতে। আমার এই খেজুর গুড় খাওয়ার সঙ্গে সঙ্গেই সে ছোট্টবেলায় ফিরে যাবেন। যারা ছোটবেলাতে এরকম খেজুর গুড় খেয়েছেন তাদেরকেই বলতেছি, আর যারা এখনো খাঁটি গুড় খান নাই তারা অবশ্যই নিয়ে নিন, যে খাঁটি গুড়ের যে একটা স্বাদ গন্ধ এটা অবশ্যই আমার গুড়টা নিলেই বুঝতে পারবেন। আর এই শীত চলে গেলে আমার ভিডিওটা দেখলেই মিস করবেন যে কেন নিলাম না এই সুমিয়াপুর গুড়গুলো। আর এই তো নিজের হাতে তৈরি করা খাঁটি খেজুর গুড় নিজের মতো করে তৈরি করতেছি, ভাবতেছি যে আমার পরিবারের মানুষগুলো খাবে সেটা ভেবেই প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছি। নিজের কষ্টের কথা কখনোই ভাবিনি। আমি যে খেজুর গুড় তৈরি করি সেটা আপনাদেরকে আরো অনেক ভিডিওতে শেয়ার করেছি বা দেখেছেন, আর সেটা দেখে এই তো প্রতিনিয়তই অর্ডার করে যাচ্ছেন গুড়গুলো নেওয়ার জন্য। আর যারা আমার গুড়গুলো নিচ্ছেন, আমার সঙ্গে কথা বলতেছেন, তাদের কথাগুলো শুনে সত্যি আমার মনটা আরও বেশি ভরে গেছে। আমি এই অল্প সময়ে যে এতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো সেটা কখনোই ভাবতে পারিনি। আমার কঠোর পরিশ্রম আর আপনাদের অতিরিক্ত ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আর এই গুড়গুলো তৈরির পরেই প্রতিদিনই এইভাবেই বসে এই তো নিজে নিজে আবার প্যাকেটিংয়ের কাজ করি। আর এই তো অথেন্টিক গুড়, অথেন্টিক গুড়ের কালার সেটা কতটা সুন্দর দেখতে। আর এই গুড়টা কিন্তু শুধু গুড় না, আমার যে একটা ভালোবাসার ছোঁয়া এই গুড়ে লেগে আছে সেটা অবশ্য খেলে আপনারা বুঝতে পারবেন। আমার অনেক প্রিয় ভাই বোনেরা প্রতিনিয়তই গুড়ের অর্ডার করতেছেন বা নিচ্ছেন, বা একবার নিচ্ছেন আবারও নিচ্ছেন। আর এই তো শীত যেহেতু আছে আর শীত শেষ হয়ে যাবে, এইটার জন্যই আসলে সবাই বেশি বেশি করে অর্ডার করে নিচ্ছেন। আপনাদেরকে প্রতিনিয়ত সেভাবে গুড় দিতে পারতেছি না, কারণ নিজেদের হাতে তৈরি করা গুড়টাই যত্ন করে যেটা তৈরি করতেছি সেটাই আপনাদেরকে দিচ্ছি, কারণ অর্ডার করার পরে 2-1 দিন দেরি হচ্ছে সেই জন্যই। তবে তারপরেও যাতে ভালো গুড়টা আপনাদেরকে দিতে পারি সেই চেষ্টাই আমি সব সময় করতেছি। আর এইটা হচ্ছে চিটকা গুড়, আমার মেয়ের আবার অনেক বেশি পছন্দ এই গুড়টা খেতে, সেই জন্য এই তো উঠিয়ে রাখছিলাম। আর এই তো আমার মেয়ে খাচ্ছিল আর আপনাদেরকে একটু দেখাচ্ছিল। অনেকটা কষ্ট করে অনেকটা সময় নিয়ে আবার এই তো যত্ন করে প্যাকেটিং করতেছি, আর প্যাকেটিং করার সঙ্গে সঙ্গেই সেটা আবারও পাঠিয়ে দিচ্ছি আমার প্রিয় ভাই বোনদের কাছে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এতটা পরিশ্রম করতে পারি। শুধু এই ভালোবাসাটা আমার জন্য সারা জীবন এভাবে রাখবেন, এতটুকুই চাওয়া পাওয়া আপনাদের কাছে শুধু আমার। আপনাদের হাত ধরে আমার স্বপ্নের সিঁড়ি বেয়ে এই তো আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি আমি। মানুষের ভালোবাসা দোয়া থাকলে আসলে একটা মেয়ে মানুষও অনেক কিছু করতে পারে, আর সেটার প্রমাণ আপনারাই। আপনারা যদি ভালো না বাসতেন কখনোই আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমার গুড়গুলো যাদের কাছে পৌঁছাচ্ছে তারা শুধু আমার জন্য দোয়া করবেন এই খাঁটি জিনিসটা খাওয়ার পরে। আর খাঁটি গুড়গুলো যাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই ভিডিওতে রিভিউটা দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।